ওয়াও! দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা লুক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা স্পেশাল দিন। তো আমি আজকে স্পেশাল দিন আর আজকে আমি দুপুরে একটা আইটেম আপনাদের মাঝে শেয়ার করব। সেটা হচ্ছে আহ টোনা ফিশ আজকে সুন্দর করে ভেজে তারপর চাইনিজ স্টাইলেই একটু ভুনা করব। আমরা বাঙালি স্টাইলে যেভাবে ভুনা করি, এটা একটু ভিন্ন টাইপের, চাইনিজদের একটু আলাদা স্টাইল। দেখি ওরা কেমন খায় টোনা ফিশ। এটা একদম ছোটো সাইজ। একটা মাছের ওয়েট হবে 400 গ্রাম, 450 গ্রাম হবে, দুইটা 1 কেজি হবে এরকম। তো ফাইনালি আমি মাছগুলো সুন্দর পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবং মাছে তো লবণ দিতে হয় না, যেহেতু মোটামুটি লবণ দেওয়াই আছে, সামুদ্রিক মাছ। তো আমি এখানে হালকা একটু কুকিং অয়েল, তারপর আদা রসুন পানি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে ফ্রাই করব, যেন মাছটা একটু নরম থাকলেও ভেঙে না যায়। তো ফাইনালি তেলটা দেখছেন কি সুন্দর গরম হয়ে গেছে। আমি গরম তেলে আস্তে আস্তে সবগুলা মাছ ছেড়ে দেবো এখানে, দিয়ে সুন্দর করে ফ্রাই করব। তো এভাবে আপনারা ফ্রাই করে খেতে পারবেন। ফ্রাই করা মাছ অনেক মজা। দেখেন বন্ধুরা কি সুন্দর একটা কালার আসে ফ্রাই করার পরে। তো আমার মনে হয়েছিল ফ্রাই করাটা আমার বেটার ছিল খাওয়া। তারপরেও মানে সস দিয়ে গ্রেভি না করলে হয়তো চাইনিজরা পছন্দ নাও করতে পারে, যার কারণে আমার একটু সস দিয়ে গ্রেভি করা। তো ফাইনালি আমি মাছগুলো সুন্দর করে সব মাছগুলো ছাড়তে পারি নাই বিধায় কিছু মাছ এখানে দিয়ে দিয়েছি এবং সুন্দর করে হালকা হিটে ফ্রাই করতেছি। তো একটু ভালো করে লাড়া দিতে হবে, কারণ মাছটা কড়াইয়ের তলা লেগে যাবে। চুলায় প্রচণ্ড পরিমাণে হিট থাকে আমার চুলায়, যেহেতু ইলেকট্রিক চুলাটা, ইলেকট্রিক প্লাস গ্যাস দুটোটাই হয়। তো যার কারণে হিট প্রচণ্ড। তো দেখতেই পাচ্ছেন মাছটা আমার ছাড়ার সাথে সাথে কিন্তু নেচের পিঠ হালকা কালো হয়ে গেছে। তো আমাকে ভালো করে ফ্রাই করতে হবে লেড়ে ছেড়ে, যেন ভিতরে ভালো মতো একদম পেকে যায়, মাছটা কাঁচা না থাকে। কারণ পরবর্তীতে আমি সসটা যখন তৈরি করব, সসটা হালকা করে সসে দিয়ে নামিয়ে দিব। তো যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক একটা সুন্দর প্ল্যাটফর্ম, সবাই মিলেমিশে একত্রিতভাবে এই প্ল্যাটফর্মে কাজ করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার মাছগুলা মোটামুটি একটা কালার চলে আসতেছে, ব্রাউন কালার, মানে ফ্রাই হয়ে আসতেছে, বোঝা যাচ্ছে মাছটা। তো এরকম করে মশমশা করে ফ্রাই করে খাওয়া মজা আলাদা। তো আমরা আগে সচরাচর যেগুলো করতাম, বড় বড় মাছ নিয়ে আসতাম, টোনা ফিশ, ওগুলা কেটে সুন্দর কাবাব স্টাইলে রান্না করতাম, ওটাও খুব ভালো লাগতো। যেহেতু এই মাছটা একদম কাটা কম, মাছটা কিন্তু ভিতরে একদম লাল টকটকা, খেতে খুবই মজা লাগে। আর এটা তো ছোটো সাইজ। যাই হোক, আমাদের সামুদ্রিক মাছ, আর এটা আমাদের গিফটের মাছ, যেহেতু আমাদের অনেকগুলো প্রজেক্ট চলতেছে, তো আমাদের গিফট করছে এখানে পসিবল। তো অনেক মাছ নিয়ে আসছে, এরকম মোটামুটি 50 থেকে 60 পিস মাছ আনা হয়েছে। তো আমি আজকে রান্না করতেছি, অল্প লোক খাবে, যার কারণে সীমিত পরিসরে রান্না করতেছি।